জ্যাক প্রতিদিন ৪০ তলা থেকে একটি টিভি ফেলে দিত যাতে নিচে থাকা পুলিশ কর্মকর্তা তাকে দেখতে পারে এবং তার জীবন রক্ষা করতে পারে। জ্যাক গত ৩ মাস ধরে কক্ষে তালাবন্দি ছিল। যখন টিভি ফেলা কাজে লাগলো না তখন সে সমস্ত আশা হারিয়ে ফেলল। তবু রাত পর্যন্ত কেউ তাকে উদ্ধার করতে আসেনি। পরের দিন সে মনে করলো যে তার কাছে একটি সেলফোন আছে। ফোনে কল করার সঙ্গে সঙ্গে ব্যাটারি শেষ হয়ে গেল। জ্যাক তার রাগ দরজায় বের করলো। তারপর আবার সাহস জোগাতে সে একটি কার্ডবোর্ডে টুথপেস্ট দিয়ে সংকেত লিখে নিচে ফেলে দিল। কিন্তু বাতাস কম থাকার কারণে কার্ডবোর্ড ছাদের ওপর পড়ে গেল। তাই সে দ্বিতীয়টি লিখল এবং হাতকে জানালা থেকে যতটা সম্ভব বাইরে বের করে ফেলে দিল, কিন্তু এটিও ছাদের ওপর পড়ে গেল। তৃতীয়বার লিখতে গেলে টুথপেস্ট শেষ হয়ে গেল। তারপর সে নিজের হাতে বেঁধে রাখা ব্যান্ডটি খুলল, লিখলো এবং শেষ আশা নিয়ে নিচে ফেলল। অবশেষে কার্ডবোর্ডটি এমন স্থানে পড়ল যেখানে মানুষ এটি দেখতে পারত। ২ দিন পর অবশেষে একটি মহিলা সংকেতটি পেল। মহিলা বিল্ডিং এর দিকে এগোতে দেখে জ্যাক খুশি হলো। শীঘ্রই মহিলা বিল্ডিং খুঁজে পেল এবং সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করল, উপরে কেউ থাকে কি? পুলিশ কর্মকর্তা উত্তর দিল, এই বিল্ডিং এ 10 বছর ধরে কেউ থাকে না। এটি শুনে মহিলা চলে গেল। জ্যাক এখনো উদ্ধারকালের অপেক্ষা করছিল। মহিলা চলে যাওয়া দেখে তারপর জ্যাক মনকে শক্ত করে একটি মশাল জ্বালালো এবং জানালা থেকে বেঁধে রাখা কাপড়গুলো আগুন ধরালো, এই আশা নিয়ে যে কেউ লক্ষ্য করবে। আগুন বাড়তে দেখে সে আনন্দে নাচতে শুরু করলো। মনে করলো এটি অবশ্যই কারো নজর আকর্ষণ করবে। কিন্তু আগুন বাড়তে দেখে সে আতঙ্কিত হলো। ভয় পেয়েছিল যে কারো সাহায্যের আগেই হয়তো ক্ষতি হয়ে যাবে। তাই সে এক বালিশ ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা করলো। জ্যাক ভেবেছিল অন্যের সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেই পালানোর পথ বের করতে হবে। সে সেফটি গ্রিল ভেঙে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এটি ভাঙা সহজ ছিল না। সে দিন রাত চেষ্টা করলো, তবু কোনো ফল পেল না। পরবর্তীতে সে গ্রিল পিঘলানোর চেষ্টা করলো এবং পরে জোরে লাথি মেরে গ্রিল খুলল। বহু প্রচেষ্টার পর সে সফল হলো। স্টিলের পাইপ আলাদা করলো এবং নির্ভয়ে বাইরে ওঠা শুরু করলো। সে জানতো 30 তলা পর্যন্ত সিকিউরিটি গ্রিল নেই। সেখানে পৌঁছালে সে বাঁচতে পারবে। শীঘ্রই সে 30 তলার কাছে পৌঁছালো। যখন সে তার পা নিচে রাখার জন্য এগোতে চাইছিল তখন দ্রুত ফিরে টানলো, কারণ সেখানে দাঁড়ানোর স্থান ছিল না। কিন্তু হাল না হারিয়ে সে দ্রুত নিজের বেল্ট খুলল এবং বেল্টটি গ্রিলের নিচে বাঁধলো। প্রার্থনা করলো যে এটি তার ওজন সহ্য করতে পারবে। যত দ্রুতই সে রেলিং ধরল, বেল্ট ব্যবহার করে নিচে নামতে লাগলো। কিন্তু জানালা বন্ধ থাকায় সে জানালাকে লাথি মেরে খুলল এবং বাইরে বের হয়ে